হৃষ্টপুষ্ট এসব গরুর অধিকাংশই ক্রস জাতের। কোরবানিকে কেন্দ্র করে এসব খামারে ষাঁড় পালনে রীতিমতো প্রতিযোগিতায় নামেন খামারিরা। এসব পশু বিক্রি করে উপার্জিত অর্থ দিয়ে খামারের আকার বৃদ্ধি করেন তারা। 15 থেকে 20 লাখের মধ্যে এই গরুটা ছেড়ে দিতে পারে, তাহলে ভালো হবে। আগামীতে এই খামারটা আরো ভালো উন্নত করতে পারবে, ভালো রূপ নিতে পারবে। এই জেলার অধিকাংশ খামারে লালন করা গরুগুলো চলে যায় ঢাকা সহ সারা দেশে। হৃষ্টপুষ্ট হওয়ায় দামও ভালো পান খামারিরা। এখানে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হওয়ায় স্বাবলম্বী হয়েছেন অনেকেই। প্রত্যেকদিন আমি মোতালেব হোসেনের এখানে ঘাস কাটি, 1 টন 1.5 টন করে প্রত্যেকদিন কাটা হয়। এতে এই ফার্মে আমার এখান থেকে যে পয়সা করি দেয়, এতে ইনশাল্লাহ আমার সংসার চলে। খামারে 20টি গরু আছে এবং গরু প্রায় 5-6 বছর ধরে লালন পালন করছে। এই গরু থেকে মোতালেব মিয়া স্বাবলম্বী। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। বলা হয়ে থাকে খামারের জেলা ঝিনাইদহ। আসন্ন কোরবানিকে কেন্দ্র করে ঝিনাইদহের 6টি উপজেলায় পশু খামারিরা ক্রস জাতের গরুগুলো প্রস্তুত করে তুলেছেন। তবে ন্যায্য দাম ও বাইরে থেকে তুলনামূলক ব্যাপারী কম আসায় অনিশ্চয়তায় পড়েছেন খামারিরা। এসব গরু বিক্রি না হলে লোকসান গুনতে হবে তাদের। আমরা দুই ভাই সবসময় গরুর পিছনে আছি। বড় ভাই অন্য কোনো কাজকর্ম করে নাই, গরু নিয়েই সবসময় থাকি। আমরা যদি পর্যাপ্ত পরিমাণে দাম না পাই অনেক ক্ষতিগ্রস্ত হব। পরের বছর থেকে গরু আর খামারে তোলা হবে না। 2 একর ধান ঘাস আছে, এই ঘাসের পরে চলে আর দানা খাবার দিই। একই সমস্যায় দিন পার করছেন শৈলকুপা উপজেলার বৃত্তিপাড়া ভগবাননগর গ্রামের খামারিরা। পরিবারের সদস্যরা এসব গরু লালন পালন করে কোরবানির জন্য প্রস্তুত করেছেন। তবে ব্যাপারীদের আনাগোনা কম থাকায় দুশ্চিন্তার ভাঁজ পড়েছে তাদের কপালে। এই দেখা যাচ্ছে কি যে যদি আমি উচিত মূল্য যদি না পাই, তাহলে যে আমি তো ক্ষতিগ্রস্ত হয়ে যাব। গরুগুলো যদি একটা বাজার মূল্য যদি 7 লাখ, 8 লাখ, 10 লাখ এরকম যদি বাজার মূল্য হয়, তাহলে ইনশাল্লাহ বিক্রি করব। আমাদের এই গরু বিক্রি করতে পারিনি গতবার, এইবার যদি বিক্রি না করতে পারে তাহলে অনেক লস হয়ে যাবে। আমাদের খামারে 3টে গরু আছে, গরুর যত্ন নিই, কুরবানির উপলক্ষে বিক্রি করব। পর্যাপ্ত পরিমাণ দাম না পাই তাইলে আমাদের খামারে লস হবে। পরের বছর থেকে গরু এভাবে আর পোষা সম্ভব হবে না। গোখাদ্যের মূল্য বেশি ও লালন পালনে অনেক খরচের কথা বললেন প্রাণী সম্পদ কর্মকর্তা। বলছেন ছোট মাঝারি গরু বিক্রয় হচ্ছে, তবে বড় গরুগুলো বিক্রয় নিয়ে সমস্যায় রয়েছেন খামারিরা। এবার গবাদি পশু খামারি মালিকরা আসলে অনেক কষ্ট করে পালন করছেন, এই জন্য যে খাবারের অনেক উচ্চ মূল্য ছিল এবং তারা একটা গরু পালতে তাদের খরচও বেশি হয়েছে। সেই তুলনায় এবার যে বাজারের অবস্থা ছোট ছোট যে সাইজের যে গরু, এই গরুগুলো মোটামুটি ভালো দাম পাচ্ছে, কিন্তু বড় সাইজের গরু যারা করেছে তারা আর্থিকভাবে তারা একটু শঙ্কায় আছে। কোরবানিকে কেন্দ্র করে বাড়তি উপার্জনের আশায় বড় ষাঁড় লালন পালন করেন খামারিরা। সেই পথে হাঁটতে গিয়ে বিপাকে পড়েছেন ঝিনাইদহের প্রান্তিক খামারিরা। তবে সময়ের আগেই গরুগুলো বিক্রি হবে বলছেন সংশ্লিষ্টরা। আশরাফুল ইসলাম, ৭১।